Hello friends, do you know what is recession? Do you have any idea about stimulus? Do you have any idea about bailout? To know all about this, you must have to watch this video till the end. But before going into detailed analysis, I am going to introduce myself. Hi, you are hooked onto my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Shikdar. So today's subject is economics and today's topic is stimulus and bailout. তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। কোনো দেশের অর্থনীতি সবসময় চাঙ্গা থাকে না। যখন অর্থনৈতিক মন্দা অথবা রিসেশন আসে তখন সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আরবিআই কিন্তু সচেতন হয়ে পড়ে। তখন গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে চায় বা গ্রহণ করতে বাধ্য হয়, কিন্তু সেই পদক্ষেপটি ঠিক কী সেটা আমাদের বুঝতে হবে এবং সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা স্টিমুলাস এবং বেল আউট সম্পর্কে একটা কম্প্যাক্ট ক্লিয়ার কাট পিকচার তুলে ধরতে পারব। তাহলে রিসেশন কথাটার অর্থ কী দাঁড়ালো? রিসেশন কথাটার অর্থ দাঁড়ালো বাজার মন্দা, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যখন একটা মন্দা বাজার দেখতে পাওয়া যায় সেটাকেই আমরা রিসেশন বলবো। এর মানে কি? এর মানে তখন লোকজন জিনিসপত্র কিনছে না। আর প্রশ্ন, why are the people not buying things or goods or any kind of commodities? কেন কিনছে না? হয়তো সরকারকে কর দিতে গিয়ে বা ট্যাক্স দিতে গিয়ে তার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এবার প্রশ্ন হলো, কেনাকাটা না করলে কি হবে? কর্মী ছাঁটাই হবে। কর্মী ছাঁটাই হওয়ার কারণ কি? কর্মী ছাঁটাই হওয়ার কারণ কম জিনিস তৈরি করতে বেশি লোকের প্রয়োজন নেই। এর ফলে কি হবে? হোয়াট উইল বি দ্য রেজাল্ট? সেই সব লোকের কেনার ক্ষমতা চলে যাবে, অর্থাৎ নাগরিকরা বা কমন পিপল উইল নট বাই এনিথিংস মোর। আর আমরা জানি যে এর ফলে বাজারে আরও কম বিক্রি হবে, অর্থাৎ বাজারে কিন্তু সেলের পরিমাণ প্রচুর পরিমাণে কমে যাবে। এর ফলে রিসেশন আরও বড় আকার ধারণ করবে এবং এই রিসেশন কিন্তু আস্তে আস্তে এতটাই বড় আকার ধারণ করবে যে সেটা জনতার ডিপ্রেশনে চলে যাবে। আর আমরা জানি যে ডিপ্রেশনে মানুষ আত্মহত্যা বা সুইসাইডও করে, আর অর্থনীতির 12টা বেজে যায়। এই সময় ব্যাংক থেকে লোন নেওয়া মানুষগুলো টাকা শোধ দিতে পারবে না, অর্থাৎ অপারগ হয়ে উঠবে। এর ফলে ব্যাংকগুলির মধ্যেও একটা অসহায়ত্বের ছবি দেখা যাবে, ফলে ব্যাংকের টাকা হয়ে যাবে খালি। সো এর উপায় কি? কাজেই এর থেকে কিভাবে ডেভেলপ করা সম্ভব, কিভাবে এই রিসেশন থেকে উদ্ধার করা সম্ভব? হাউ টু রিকভার ফ্রম দিস রিসেশন? নাম্বার 1, এক তো আম আদমি অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে খরচ করার প্রবণতা বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষ দোকান থেকে কেনাকাটা করে, তাহলে কিন্তু রিসেশনটা আমরা রিকভারি করতে পারবো, নাম্বার 1। এবং নাম্বার 2 নম্বর হলো ব্যাংকগুলোকে উদ্ধার করতে হবে, যাতে নতুন লগ্নিতে লোন দেওয়ার ক্ষমতা তৈরি হয়, অর্থাৎ ব্যাংকগুলোর পরিস্থিতি বা ব্যাংকগুলোকে এই রিসেশন থেকে, ব্যাংকগুলোর এই আর্থিক অনাবস্থা থেকে উদ্ধার করে আনতে হবে। তার ফলে ব্যাংকগুলো লোন দিতে সক্ষম হবে এবং লগ্নি হওয়া মানে কাজ তৈরি হওয়া, এবং কাজ তৈরি হওয়া মানে প্রোডাকশান অর্থাৎ উৎপাদন, এবং উৎপাদন হলে চাহিদা বৃদ্ধি হবে, আর চাহিদা বৃদ্ধি হলে
আরও বেশি উৎপাদন হবে। আমরা অলরেডি ইকোনমিক্সের বেসিক ক্লাসে জানতে পেরেছি যে হোয়াট ইজ কল্ড ক্যাপিটাল। আমরা জানি ক্যাপিটাল মিন্স প্রোডাকশান মিন্স অফ প্রোডাকশান, অর্থাৎ মূলধন যত তোমার হবে এবং যত তুমি উৎপাদন করবে, সেই উৎপাদন করার ফলে প্রোডাকশান করলে সেই প্রোডাকশান থেকে তোমার প্রফিট আসবে এবং প্রফিট থেকে তুমি আরও বেশি প্রোডাকশান করবে এবং তত বেশি প্রফিট আসবে। যত তুমি প্রোডাকশান করবে তত বেশি প্রফিট হবে এবং সেই প্রফিট থেকে তুমি আবার প্রোডাকশান করবে এবং তার থেকে আরও বেশি প্রফিট হবে। তাই আমরা ইকোনমিক্সের ভাষায় অর্থাৎ অর্থনীতির ভাষায় যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ক্যাপিটাল, একটা সিঙ্গেল সেন্টেন্সে যার আনসার হবে ক্যাপিটাল মিন্স প্রোডাকশান মিন্স অফ প্রোডাকশান, অর্থাৎ উৎপাদনের ওপর উৎপাদন। যত বেশি উৎপাদন তত বেশি প্রফিট এবং যত বেশি প্রফিট তত বেশি উৎপাদন। তাহলে এবার প্রশ্ন হলো, এই সমস্ত ব্যাংকগুলোকে উদ্ধার কে করবে? হু উইল রিকভার দ্য স্ট্যাটাস অর দ্য ইকোনমিক কন্ডিশন অফ অল দ্য ব্যাংকস? কে করবে এবং কিভাবে করবে? অ্যান্ড হাউ ইজ ইট পসিবল টু রিকভার দ্য ব্যাংক ফ্রম দিস ইকোনমিক কোলাপস? অবভিয়াসলি এবং স্বাভাবিকভাবেই সেন্ট্রাল ব্যাংক অথবা যাকে আমরা আরবিআই বা রিজার্ভ ব্যাংক নামে জেনে থাকি। তাহলে এই ব্যাংকগুলোকে উদ্ধার করবে অবশ্যই সেন্ট্রাল ব্যাংক অথবা আমাদের ভারতবর্ষের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু হাউ উইল আরবিআই রিকভার দ্য স্ট্যাটাস অর দ্য কন্ডিশন অফ অল আদার ব্যাংকস? কিভাবে উদ্ধার করবে? অবশ্যই বাই মানি সাপ্লাই, অর্থাৎ টাকা কড়ি দিয়ে, মানি সাপ্লাইয়ের মাধ্যমে। এবং এটাকেই বলা হয় বেল আউট, অর্থাৎ অনাদায়ী ঋণের জেলখানা থেকে মুক্তি দেওয়া। তাহলে এই যে অনাদায়ী ঋণের জেলখানা থেকে ব্যাংকগুলোকে মুক্ত দেওয়া হচ্ছে বা মুক্তি করা হচ্ছে বা ফ্রিডম দেওয়া হচ্ছে, এটাকেই বলা হয় বেল আউট। টু আপলিফট দ্য স্ট্যাটাস অফ দ্য ব্যাংক, আরবিআই ইউজেস দ্য পলিসি অফ মানি সাপ্লাই, অর্থাৎ টাকা কড়ি দিয়ে এই ব্যাংকগুলোকে উদ্ধার করে। 2008 সালে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রায় $700 বিলিয়ন সেই দেশের ব্যাংকগুলোকে কিন্তু চাঙ্গা করে দিয়েছিল এইভাবেই টাকা কড়ি দিয়ে। এবার প্রশ্ন হলো, সাধারণ জনগণের বা আম আদমির খরচ করার প্রবণতা কি করে বাড়বে? কিভাবে সাধারণ মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে খরচ করার প্রবণতাটা বা মানসিকতাটা বাড়বে বা বাড়াবে? এর দুটো প্রসেস আছে, দুভাবে বাড়াতে পারে। তার ওপর কর চাপাও, অর্থাৎ করটা কম করে চাপাতে হবে সাধারণ মানুষের ওপর, অর্থাৎ সাধারণ মানুষের ওপর কর কম করে চাপাও এবং ব্যাংক থেকে লোন নেওয়া সস্তা করে দাও। অর্থাৎ ব্যাংক থেকে লোন নিলে যে রেটে ইন্টারেস্ট দিতে হবে সেই ইন্টারেস্ট রেটটা নাম্বার 1 কমিয়ে দেওয়া, এবং নাম্বার 2 সাধারণ মানুষের ওপর থেকে যে ট্যাক্স রয়েছে, বিভিন্ন ধরনের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে, লাইক ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, গিফট ট্যাক্স, কিংবা আজকালকার দিনের হট বার্নিং কেক যেটা হলো জিএসটি, এই ধরনের করগুলো সাধারণ মানুষের ওপর থেকে, সাধারণ নাগরিকদের ওপর থেকে যদি কমিয়ে দেওয়া হয়, এবং দ্বিতীয়ত যদি ব্যাংক থেকে লোন নেওয়া সস্তা করে দেওয়া হয়, অর্থাৎ ব্যাংক লোনের ক্ষেত্রে যদি ইন্টারেস্ট কম করে দেওয়া হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষের অর্থাৎ আম জনতার খরচ করার প্রবণতা বেড়ে যাবে। কর কমলে সে 1 টাকার বা একটার জায়গায় দুটো জিনিস কিনবে, বা 100 টাকার বদলে 200 টাকায় এক্সপেন্ড করবে, খরচ করবে। অর্থাৎ কর কমলে সে একটার জায়গায় দুটো জিনিস বেশি কিনতে পারবে, অর্থাৎ চাহিদা বৃদ্ধি পাবে, অর্থাৎ ডিমান্ড উইল ইনক্রিজ। এবং ডিমান্ড যদি বাড়ে, দ্যাট মিন্স প্রোডাকশান। যত বেশি ডিমান্ড তত বেশি প্রোডাকশান। ডিমান্ড বাড়লে তখন প্রোডাকশানও কিন্তু বাড়াতে হবে।
লোনে সুদের হার কমালে সে দামি জিনিস ঋণ নিয়ে কিনতে পারবে। অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো কস্টলি, ধরো এসি আজকালকার দিনে ধরি আমরা, যদি কস্টলি হয়, কিংবা কারো একটা ফোর হুইলার বা এরকম কোনো একটা বস্তু যা বর্তমান মার্কেটে বা বাজার দরে প্রচুর প্রাইস, যার কস্ট প্রাইস হাই, তাহলে লোনে যদি সেক্ষেত্রে সুদের হার কমানো হয়, সেই দামি জিনিস ঋণ নিয়ে সাধারণ মানুষ কিনতে পারবে অথবা নতুন লগ্নি করতে পারবে। অর্থাৎ চাহিদা বাড়বে এবং উৎপাদন বাড়বে। এটাই হলো স্টিমুলাস। অর্থাৎ ডিমান্ড বাড়ার সাথে সাথে প্রোডাকশান বাড়াকে বলা হবে স্টিমুলাস। এবং আরবিআই যখন রক্ষা করবে সমস্ত ব্যাংককে মানি সাপ্লাইয়ের মাধ্যমে, তখন তাকে বলা হবে বেল আউট। আশা করছি তোমরা স্টিমুলাস এবং বেল আউট সম্পর্কে ধারণাটি পরিষ্কার হয়েছে, কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.